কালকে ছিল সরস্বতী পুজোর দিন, আবার কালকেই ছিল ভ্যালেন্টাইন ডে। না না না, সরস্বতী পুজো কম, ভ্যালেন্টাইন ডে বেশি। আল্লাহকে বন্দে গান হচ্ছে ভ্যালেন্টাইন ডে, আল্লাহকে বন্দে, আল্লাহকে বন্দে চারিদিকে। সরস্বতী পুজোর সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমললোচনে কম, আল্লাহকে বন্দে বেশি হচ্ছিল। আবার কালকেই ছিল সেই রক্তাক্ত পুলওয়ামার দিন। যদিও জানি না আমাদের বাংলার বুকে কোথাও স্মরণ হয়েছে কিনা। আর এই গতকালই এই 14 ফেব্রুয়ারি ছিল বিজেপির সন্দেশখালী যাত্রা অভিযান সুকান্ত ভট্টাচার্যের নেতৃত্বে। সুকান্ত ভট্টাচার্য টাকির এক হোটেলে ছিলেন, গেস্ট হাউসে। যখন তিনি ওইখান থেকে, উনি যেহেতু শিক্ষার সঙ্গে যুক্ত, বাড়িতে সরস্বতী পুজো করেন, তাই উনি সরস্বতীর মূর্তি নিয়ে, মা সরস্বতীর মূর্তি নিয়ে যখন পুজো করতে যাচ্ছেন, সামনের গেট পুলিশ আটকে রেখেছে, পেছনের গেট দিয়ে বেরিয়ে যখন উনি বাগদেবীর আরাধনায় গেছেন এবং বাগদেবীর আরাধনা উনি করেছেন, সেই সময় পুলিশের টনক নড়ে এবং পুলিশ সেখানে যায়। সেখানে পুলিশ আক্রমণ করে, পুলিশের হামলা হয় এবং সেই সরস্বতীর যে মায়ের যে মূর্তি সেই নিয়ে টানাটানির সময় ভাবতে পারেন আপনারা, মা সরস্বতীর হাত পুলিশ ভেঙে দিয়েছে। বাংলার এই পুলিশ আজকে কতখানি নৃশংস হয়েছে, কতখানি হিন্দু বিরোধী হয়েছে। হ্যাঁ, হিন্দু বিরোধী, তার প্রমাণ হচ্ছে মা সরস্বতীর যে হাত, সেই হাত ভেঙে দিয়েছে। যে হাত দিয়ে আমরা লিখি, যে হাত দিয়ে আমরা বন্দুক চালাই, যে হাত দিয়ে আমরা আবার খাইও, সেই হাত, মা সরস্বতীর সেই হাত, বিদ্যার হাত পুলিশ ভেঙে দিয়েছে। কিসের জন্য? না, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বেশি বেশি করে নম্বর পাওয়ার জন্য। সুকান্ত ভট্টাচার্যকে আটকাচ্ছে, সেটা পলিটিক্যাল ব্যাপার, আমি আজকাল সেটার মধ্যে যাচ্ছি না। যদিও সেটা অত্যন্ত নিন্দনীয় ঘৃণ্য ঘটনা পুলিশ করেছে, গাড়ির বনেট থেকে ফেলে দিয়েছে, তিনি অজ্ঞান হয়ে গেছেন, এখনো হসপিটাল আছেন, সেটা নিয়ে যা বক্তব্য অনেকে করছেন। আমি শুধু বলতে চাইছি যে মা সরস্বতীর মূর্তি, মা সরস্বতী তো ও পুলিশ, ও এসপি সাহেব, আপনারও তো মা সরস্বতী, আপনিও তো ওই হাত দিয়ে লিখেছেন, ওই মায়ের বন্দনা করেছেন, ওই মা আপার ওপর ভর করেছে বলেই আপনি আজকে এসপি হতে পেরেছেন, আইপিএস অফিসার হতে পেরেছেন। আর ও পুলিশ, তুমি যে ইন্সপেক্টর হয়েছো ওই হাত দিয়ে লিখেই পরীক্ষায়, যদিও অনেক টোকাটুকি হয় আমি জানি, তাহলে ওই হাত দিয়ে লিখেই তুমি পাস করেছো, ইন্সপেক্টর হয়েছো, আর সেই মায়ের হাত তুমি ভেঙে দিয়েছো। এটা জেনে রেখো, এ হাত যে ভেঙে দিয়েছো আজকে ক্ষমতার মত্তে সরকারকে খুশি করবার জন্য, মা সরস্বতীর হাত যে তুমি ভেঙে দিলে, মনে রেখো এর অভিশাপ কিন্তু তোমার গায়েও পড়বে। একদিন লাগবে তোমার ছেলে, তুমিও তো বৃদ্ধ হবে, সারা জীবন তো আর এই পুলিশের চাকরি করবে না, এই মার দেওয়ার চাকরি তো করবে না, পেটানোর চাকরি করবে না, তোমারও চাকরি শেষ হবে, তোমারও বয়স বৃদ্ধ হবে, ওই দেখবে তোমার ছেলে এর প্রতিশোধ নেবে। তুমি মায়ের হাত ভেঙেছ, আর তোমার ছেলে তোমার হাত ভাঙবে, মনে রেখো। তখন তুমি বলবে, দেখেছো আমার ছেলেটা কি কুলাঙ্গার হয়েছে, বাপের হাত ভাঙছে। হ্যাঁ, তোমার ছেলে যদি তোমার কুলাঙ্গার ছেলে, আমি বলবো না, ওই ছেলেকে আমি ভালো ছেলে বলবো, ও যদি তোমার হাত ভাঙে, তাহলে সেই যেরকম বলা হয় যে শহীদ তুমি আপন মরণে রক্তের ঋণ শোধ করো, সেই রকম তোমার ছেলে তোমার ওই মায়ের যে মূর্তির হাত তুমি ভেঙেছ, সেই প্রতিশোধ সেই নেবে, জেনে রেখো। এ কিন্তু বৃথা যাবে না, আমি বলে দিচ্ছি। দেখো, এর কিন্তু ফল তুমি পাবে। হয়তো আমরা ভাবি কোথায় ঈশ্বর, কোথায় কি, এই তো কিচ্ছু হলো না। হয় সঙ্গে সঙ্গে হয় না। ঈশ্বর ধীরে ধীরে তার যে পানিশমেন্ট সে তাকে দিয়ে দেয়। এরকম কোটি কোটি উদাহরণ এই পৃথিবীর বুকে রয়েছে। কাজে পুলিশ, আজকে তুমি মমতা ব্যানার্জিকে খুশি করবার জন্য, সরকারকে খুশি করবার জন্য, যে মমতা ব্যানার্জিকে আমরা দেখছি
যে বাড়িতে একসময় কালী পুজো করতো সেই মমতা ব্যানার্জি ধীরে ধীরে ভোটের স্বার্থে, এই শুধুমাত্র ভোটের স্বার্থে ধীরে ধীরে হিন্দু বিরোধী হয়ে যাচ্ছে, হিন্দু দেবদেবী বিরোধী হয়ে যাচ্ছে। তার ইনস্ট্রাকশন থাকা উচিত ছিল, তার জবাব দিয়ে যাওয়া উচিত ছিল কে মায়ের হাত ভেঙেছে। তোমরা সুকান্ত ভট্টাচার্যকে রোখো, কিন্তু সব মায়ের হাত কেন ভাঙলে? মমতা ব্যানার্জির তাদের কাছ থেকে রিপোর্ট চাওয়া উচিত ছিল। কারণ এইটাই আজকাল এই সরকারের, এই তৃণমূল সরকারের দস্তুর হয়ে দাঁড়িয়েছে। নাহলে ভাবতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 থেকে 1000 করেছে, তাকে ধন্যবাদ জানাবার জন্য মিছিল করছে, করুক, লাখো মহিলা নিয়ে মিছিল করুক না, কোটি মহিলা নিয়ে মিছিল করুক। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য কি ভাষাটা ব্যবহার করলেন, বলে আমাদের গোডাউনে এরকম অনেক আছে, এরকম অনেক মহিলা আছে, আমাদের গোডাউনে অনেক মহিলা আছে, আমরা তখন তাদের কলকাতার রাস্তায় বের করে দিতে পারি। বলেই উনি বুঝেছেন উনি খুব খারাপ কথা বলেছেন, সঙ্গে সঙ্গে উনি কি বলছেন, কেটে দাও। কিন্তু যা একবার শব্দ হচ্ছে ব্রহ্ম, যা একবার মুখ দিয়ে বেরিয়ে যায় সেটা কিন্তু এই ভাসমান বিশ্বেই বিরাজ করতে থাকে। তাই তার কেটে দাওটা আর হয়নি, এটা এই ভাসমান এই এতে বিশ্বে বিরাজমান। আচ্ছা চন্দ্রিমা ভট্টাচার্য, আপনি বাংলার অর্থমন্ত্রী, ছোট অর্থমন্ত্রী, মমতা ব্যানার্জি 1 নম্বর অর্থমন্ত্রী, আপনি ছোট অর্থমন্ত্রী, আপনি মুখ দিয়ে কি ভাষা ব্যবহার করলেন? দেখুন তো ভারতের অর্থমন্ত্রী, তিনিও মহিলা, নির্মলা সীতারামন, তার দেখেছেন তার কথাবার্তা, তার কথা বলার স্টাইল, তার মার্জিত রুচি। আপনি অর্থমন্ত্রী, ভুলে যাবেন না, আপনি তৃণমূলের নেতা ওই পার্টির ভেতরে, কিন্তু আপনি বাংলার অর্থমন্ত্রী। আপনার নিজের জায়গাটা আপনি কোথায় নিয়ে গেলেন চিন্তা করবেন। ভারতের অর্থমন্ত্রী সারা বিশ্ব তাকে সম্মান করছে এখন, আর আপনি নারীদেরকে, নিজে একজন নারী হয়ে মুখ দিয়ে কি ভাষায় ব্যবহার করছেন? কারণ আপনারা আপনাদের পার্টির মধ্যে বা নিজেদের মধ্যে এই ভাষাগুলোই তো বলেন, সেই রকম নীলবর্ণ শ্রেয়ালের মতো। যেমন নীলবর্ণ শ্রেয়াল হুক্কা হুহা করে উঠেছিল, আপনিও সেই রকম হুক্কা হুহা করে উঠেছেন, গোডাউন। সবসময় আপনাদের মধ্যে তো এই ধরনের ভাষাই ব্যবহার হয়, তাই আপনি নারীদেরকে গোডাউন বলেছেন। আপনি নিজেকে সব থেকে বেশি অসম্মান করেছে, মনে রাখবেন। আপনি নিজেকে, আপনার নিজের যে জন্মদাত্রী মা, সেই মাকে, আর সেই মায়ের যে জন্মদাত্রী, তার যে আগের পুরুষ, তাকে আপনি, আপনার যে পরম্পরা, আপনি তাকে অপমান করেছেন। আপনি সমস্ত বাংলার তথা ভারতের তথা সারা বিশ্বের নারী সমাজকে অপমান করেছেন গোডাউন বলে। ছি! এটা আমরা অতীতে যখন দেশ ইংরেজদের হাতে ছিল, তখন ইংরেজ বিগ অফিসাররা, তারা ভারত থেকে, এখানে যে ব্রিটিশ কোম্পানিগুলো ছিল, তারা টাকা পাঠাতো তাদের দেশে। যখন জিজ্ঞেস করা হতো কাকে পাঠাচ্ছ, ফাদারকে, বলো নো, ফাদার ইজ দ্য বাস্টার্ড, সে তার এনজয়মেন্টের জন্য আমার জন্ম দিয়েছে। আর মাদারের গোডাউনে আমি 10 মাস ছিলাম, তাই মাদারকে আমি পেমেন্ট করছি। আপনিও সেই মানসিকতাই পোষণ করেন, মনে রাখবেন চন্দ্রিমা ভট্টাচার্য, আপনি সেই মানসিকতাই পোষণ করেন। আজকাল ক্ষমতার মদমত্তে আজকে হয়তো আপনি অনেক কিছু বলছেন, কিন্তু মনে রাখবেন এই ক্ষমতার মদমত্ত কিন্তু থাকে না। শত সাম্রাজ্য এইভাবে ধ্বংস হয়ে যায়। ওই আনকালচার্ড 2কে পাস করা পশ্চিমবঙ্গের পুলিশ, হ্যাঁ তোমরা ফেয়ার পরীক্ষা হলে 70% তোমরা ফেল করবে, 30% তোমরা পাস করবে। মনে রেখো, ওই 2কে পাস করা পুলিশ, তোমরা অনেক বেরোছো, মনে রেখো। তোমরা যা খুশি তাই করছো, মানুষের এগেনস্টে দিনের পর দিন মিথ্যা কেস দিয়ে লোককে হ্যারাস করছো। যখন সে সেই কেস থেকে ছাড়া পাচ্ছে, আবার তার এগেনস্টে একটা মিথ্যা কেস দিচ্ছ, দিয়ে একটা সমাজকে, বাংলার মানুষকে তোমরা ছাড়খাড় করছো। 2কে পাস করা পুলিশ, কাকে খুশি করছো তুমি কাকে খুশি করছো? তোমার এই খুশি করার দিন কিন্তু শেষ হয়ে এসছে। মনে রাখবে, এই বদমাইশি, এই চালাকি, এই শয়তানি তোমার বেশি দিন চলবে না। তুমি তো চাও বেশি মাল, বেশি ইনকাম করব, বেশি ভালো
কি বলবো, ফুর্তি করব, বেশি ভালো ভালো ফুর্তি করব। তোমার তো এটাই লক্ষ্য, কিন্তু আর বেশি দিন তোমার এই ফুর্তি করা চলবে না, মনে রেখো। ঈশ্বর কিন্তু সেই দিন খুব তাড়াতাড়ি ঘোষণা করে দেবে, নীরবে নিভৃতে ঘোষণা করে দেবে। দেখবে তোমার এই সমস্ত জিনিসগুলো ফুস হয়ে যাবে, ফুস।